5,000 টাকা অ্যাডভান্স দেন, আমি যাইতেছি। এখন টাকা দিছি তাকে সকালে, সে রাতে যায় লোড করবে, দিনে ঢুকতে পারবে না শহরের ভিতরে। বলে যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি রাতে যেয়ে লোড করবো, আপনি আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দেন। যেই হোক, এটা আমাদের এই ডিপার্টমেন্টের মানুষ। এখন যাওয়ার পরে রাতে ফোন দিয়ে আর ফোন ধরে না। রাতে 10টা বাজে কল দিলাম যে ভাই আপনি কোথায় আছেন, লোড করছেন? যাইতেছি 2-3বার কল দেওয়ার পরে দেখি আর ফোন ঢোকে না মোবাইলে। কিরে ফোন ঢোকে না কেন? আচ্ছা যাক, ঢোকে না যাক। সকালবেলা তাকে আবার কল দিলাম যে কিরে আপনার রাতে যান নাই? ভাই আমার সমস্যা হয়েছে, কোম্পানি যাইতে মানা করছে আমাকে, আমি যাইতে পারিনি। তো তুমি যাইতে পারবে না, আমারও বলবা না। তো আমার টাকাটা ব্যাক দাও, আমি আরেকটা গাড়ি পাঠাই। ভাই তেল তুল নিয়ে পেয়েছি, অর্ধেক পথে তো আবার ফিরে আইছি। তো দেখেন কত ধরনের বাটপারি করতেছে আমার সাথে। আচ্ছা যাক, কি করবো, পরিচিত মানুষ, তখন তো কিছু করার নাই। আচ্ছা যাক, গেছে আরেকটা গাড়ি পাঠাইলাম, লোড করছি। মাঝখান দিয়ে আমার 5,000 টাকাটা মারিস হয়ে গেল। আচ্ছা যাক, এটা বড় বিষয় না, কিন্তু আমার লাগে যে সিটিং বাটপারি এটা করলো, আরেকটা সিটিং বাটপারি করলো। ও ভাড়াটিরে ফোন দিয়া বলে কি যে ভাই ও ভার লোড করে না, কিন্তু ভাড়াটিরে বলতেছে ভাই গাড়ি করে লাগলে আমারও বলিয়েন ভাই, আমি গাড়ি দিব, আপনার ওর থেকেও কম রেটে গাড়ি দিব। দেখেন না ও কতটুকু সিটিং বাটপার, তাকে বিশ্বাস করবে। এই অবস্থা আমাদের গাড়ির, বিশেষ করে যে যেরকম ভাড়ায় মারেন না কেন, যে যেরকম চলেন না কেন, এবং বিশেষ করে লোডের বিষয়টা, কখনো মূলত ফাটির নাম্বার দিবেন না। ফাটির নাম্বার দিলে আপনার ভাড়া শেষ। তবে ভাই ওরে 5,000 দেন, আমার আপনি 4,000 দিয়ে। এই হলো বাটপাড়ার অবস্থা। তো ঠিক আছে, সকল বাইরে ভালো থাকবেন, এটাতে খুব সাবধান। মূল পার্টির নাম্বার কাউকে দিবেন না, এটাই আমার কথা। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন।